वक्फ कानून का विरोध करने के लिए गुरुवार को आसनसोल में एक विशाल जनसभा का आयोजन किया गया था और भाजपा की ओर से आरोप लगाया जा रहा है कि जब उस जनसभा में सम्मिलित होने के लिए आसनसोल के रेल पार से कुछ लोग जा रहे थे, तभी उनके द्वारा पाकिस्तान जिंदाबाद के नारे लगाए गए थे। आपको बता दें कि इसे लेकर कल रानीगंज भाजपा युवा मोर्चा की ओर से अभिक मंडल के नेतृत्व में रानीगंज थाने में लिखित शिकायत दर्ज कराई गई। वहीं इस बारे में पत्रकारों से बातचीत करते हुए अभिक मंडल ने अपने वक्तव्य रखे। इसके साथ ही उन्होंने आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट को 24 घंटे का अल्टीमेटम दिया है और कहा कि अगर 24 घंटे के अंदर भारत विरोधी नारे लगाने वालों को गिरफ्तार नहीं किया गया तो भारतीय जनता युवा मोर्चा के सदस्य कमिश्नरेट कार्यालय के सामने धरना देंगे। গতকাল আসানসোলে একটা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিয়েতে একটা র্যালি বেরিয়েছিল আসানসোলের রেলপাত থেকে। সেখানে আমরা দেখতে পাই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান ওঠে সেই র্যালিতে। তার পরিপ্রেক্ষিতে আমরা আসানসোল জেলা জুড়ে যতগুলো থানা আছে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে প্রত্যেক থানায় আমরা ডেপুটেশন দিচ্ছি। কাল রাত্রেবেলা আমরা দুটোর সময় সাউথ থানা যাই এবং স্টেজ কাউন্ট ডেপুটেশন দিই। ভারতের থেকে ভারতের খেয়ে কে এরা যারা ভারতবর্ষের বসবাসকারী, ভারতে থাকবে, ভারতের খাবে, ভারতের সুবিধা ভোগ করবে এবং ভারতের থেকে পাকিস্তানি জিন্দাবাদ স্লোগান দেবে। আর এই নিরপেক্ষ পুলিশ প্রশাসন, এই চটিচাটা পুলিশ প্রশাসন এখন পর্যন্ত চুপচাপ, কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা রানীগঞ্জ থানায় কমপ্লেন জানাতে এসেছি। আমাদেরকে বলা হচ্ছে কোন ইনফরমেশনে কমপ্লেন জানাতে এসেছেন, কাকে জানিয়ে এসেছেন কমপ্লেন জানাতে? কমপ্লেন জানাতে কি আগে থেকে বলতে হয়? এনারা মানে সংবিধানের পাঠ্য পর্যন্ত এখনো পর্যন্ত পড়েনি। কমপ্লেন জানাতে গেলে সংবিধানে এখানে বলতে হয় রানীগঞ্জ থানাতে। রানীগঞ্জ থানার আইসি সাহেবের ব্যবহার সত্যি খারাপ লাগার মতন ব্যাপার। ভারতে থাকছে, ভারতে থেকে ভারতের খাবে, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেবে। আমরা তার বিরোধিতা করলে থানায় কমপ্লেন জানালে তাদেরকে কমপ্লেন রিসিভ করা হবে না? প্রথমবার বলা যাচ্ছে আমাদের কমপ্লেন নেওয়া হবে না। কোন দেশে আমরা বসবাস করছি? এরা ভুলে যাচ্ছে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই দেশের গৃহমন্ত্রীর নাম হচ্ছে অমিত শাহজি, স্বরাষ্ট্রমন্ত্রী। এনারা ভুলে যাচ্ছে, সব সোজা করে দেওয়া হবে। এই মমতা ব্যানার্জি এই দুধের গাইতে চটি চেটে পশ্চিমবঙ্গ সরকারটাকে চালাচ্ছে। এনারা অনেক রাজত্ব চালিয়ে যাচ্ছে না। আজকে গোটা রানীগঞ্জ জুড়ে দেখুন, আসানসোল জুড়ে। আপনার আসানসোলের মতন জায়গা, আসানসোল ভারতবর্ষের বাইরে না, পশ্চিমবঙ্গে আজকে শুধুমাত্র কাশ্মীর হিন্দুদের উপর হামলা হচ্ছে না, মালদা, মুর্শিদাবাদ, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একই ঘটনা ঘটছে। টার্গেট আমাদের হিন্দুত্বরা, টার্গেট শুধুমাত্র হিন্দুরা। কেন? কোন রাজনৈতিক দল নেই। আজকে আমি তৃণমূল কংগ্রেসের চিন্তাসন দাসের বক্তব্য দেখছি, তিনি বলছেন বিজেপি আইটি সেলে এসব কার সাথে। তিনি প্রমাণ করতে পারবেন এটা বিজেপি আইটি সেলে কার সাথে আছে? আমরা যদি প্রমাণ করি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তারা দিয়েছে সেই র্যালি থেকে, পুলিশ প্রশাসনকে 24 ঘন্টা আমরা টাইম দিয়ে যাচ্ছি। এখান থেকে স্টেটমেন্টের মাধ্যমে বলছি পুলিশ প্রশাসনকে, আসানসোল জেলা কমিশনারকে 24 ঘন্টা টাইম দিলাম। যারা এই ঘটনার সাথে জড়িত নিরপেক্ষভাবে তদন্ত করে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক। আর যদি 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট না হয়, ভারতীয় জনতা যুব মোর্চা আসানসোল কমিশনার অফিস সামনে শুয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান যারা প্রেমী রয়েছে ভারতবর্ষে বসে যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে। আর এই তৃণমূল সিপিএম এদের লজ্জা রাখা দরকার। আমার মনে হয় এরা কখনো হিন্দুর ভোটে যেতে না। এদেরকে ভোট দেয় পাকিস্তান থেকে মোল্লারা এসে। এত মোল্লা প্রেম করে কি হবে? এরা ভারতের খাবে, ভারতে থাকবে, ভারতের সবকিছু উপভোগ করবে। আর এই দেশে থেকে পাকিস্তান জিন্দাবাদ আমরা হতে দেব না। যে ঘরে আফজালের স্লোগান উঠবে সে ঘরে ঢুকে মারবো। এটাই ভারতীয় জনতা যুব মোর্চা। আমার নাম হচ্ছে অভিক কুমার মন্ডল। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।